এই যুবক, তোমাদেরকে আমি দুইটা সবক দিয়ে যাই রে যুবক। এক নাম্বার সবক হইল, আজকে দেখো মোবাইলের জন্য তুমি কেমন পাগল। আজকে তুমি মোবাইলের জন্য মায়ের ভালোবাসা তোমার থেকে চলে যায়, বাবার ভালোবাসাও তোমার থেকে চলে যায়, বন্ধু বান্ধবের ভালোবাসাও তোমার জন্য তোমার থেকে চলে যায়। তুমি হুজুরের কথাও শোনো না, মোবাইলটা নিয়ে তুমি সারা রাত গুনার ভিতরে কাটিয়ে দাও। এরকম ভাবে তুমি চলতেছো। আরেকটা নসিহত তোমাকে করি, আজকে তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া তুমি মোবাইলটার ভিতরে ঢুকবা, মোবাইলের ভিতরে ঢুকিয়া লিখবা বাংলা কোরআন শরীফ। বাংলা কোরআন শরীফ লেখার পর দেখবা 30 পারা কোরআন তোমার সামনে হাজির হয়ে গেছে। তুমি যদি পারো ওই কোরআনুল কারীমের ভিতরে মাত্র 10 মিনিট, মাত্র 5 মিনিট আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই সূরাটার অর্থ পড়বা। যদি পারো ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটার একটু বাংলা অর্থ তুমি পড়বা। যদি তুমি পারো আল কারিয়াতু মাল কারিয়া এই সূরাগুলোর একটু বাংলা অর্থ তুমি পড়বা, দেখবা কি জাহান্নামের আলোচনা। দেখো আল্লাহর পয়গম্বর 1500 বছর আগে এই কোরআনকে দিয়া গেছেন, এই কোরআনকে আমাদের জন্য দিয়া গেছেন। আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। এই কোরআনের ভিতরে একটা শব্দ ভুল নাই। এই কোরআনের একটু একটু করিয়া তুমি অর্থটা পড়বা, একটু একটু করিয়া যদি তুমি অর্থটা পড়ো, দেখবা তোমার ভিতরে একটু পরিবর্তন আইসা পড়ছে। আর যদি সেটা নাও পারো রে গোলাম, যদি এই কোরআনের অর্থটা তুমি না পড়তে পারো, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা, ওই ঘুমের ঘরে তুমি সামান্য একটু কাজ করবা, সেটা হলো মোবাইলের ভিতরে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা লিখবা। কোরআনুল কারীমের তেলাওয়াতটা লেখার পর, কোরআনুল কারীমের তেলাওয়াতটা লেখার পর দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসছে। তুমি সেখান থেকে ঘুমের সময় একটু কোরআনুল কারীম তেলাওয়াত শুনবা। একদিন 2 দিন নয়, এরকম ভাবে তুমি 7 দিন পর্যন্ত এই কোরআনের তেলাওয়াতটা শোনো, দেখবা তোমার ভিতরে একটু পরিবর্তন চলে আসছে।